যাবেন। তারপর আমি এখান থেকে একটা রাউন্ড শেপ দিব। অ্যালাইন করে দিলাম। তারপর সিরিয়াল আপনার টেক্সটে যাব। ক্লিক করলাম। স্যার আমাদের বোধহয় এবিসিডি স্যার কাইটা আনতে হবে না স্যার? স্যার আমরা এখানে বাংলা লেখার সময় স্যার, বাংলা টাইপ করার সময় ফটোশপে স্যার কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো স্যার? জি স্যার। ফন্টের কথা বলতেছেন জি স্যার। নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, ফন্ট। ছোট নিয়ে এমজি, ছোট নিয়ে এমজি। যেকোনো একটা ফন্ট ইউজ করলে হয়ে যায়। আর বাংলা লেখার জন্য মেবি শুটু নিয়ম যে ব্যবহার করা হয় বিজয়।
যেটা করবেন সেটা হচ্ছে গিয়া এই যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটার উপরে আপনার হাত চালাইতে হবে। যেটা করতে হবে এখান থেকে পেন টুলে যাবেন, এই পেন টুলে যাইয়া যে কোনো একটা কর্নার থেকে শুরু করবেন। খেয়াল করেন আমি কিভাবে করতেছি, খুবই মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে দেখেন আমি এখানে শুরু করলাম। তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এখানে পাত মোড়ে থাকতে আপনি পাত খেয়াল থাকবে, পাত মোড়ে থাকবে। এখান থেকে জি স্যার। দেখেন এই জায়গা থেকে আমি ক্লিক করলাম, এখানে শিফট করে সোজা এখানে ক্লিক করলাম। যত জুম করে কাজ করুন জিনিসটা তত সুন্দর হবে। এরপরে এখানে একটু ক্লিক করলাম, এই জায়গায় আমার এটা দরকার নেই, এটা ক্লিক করে কেটে দিলাম। এই জায়গায় আমি একটা ক্লিক করলাম। এরপর আমি কোথায় ক্লিক করতেছি দেখেন, এখানে আসলাম, এখানে সোজা টান দিলাম, ক্লিক করে টান দিব। আমি মাউস কিন্তু ছাড়ি নাই, হ্যাঁ মাউসটা একদম ছাড়ি নি, এই জায়গায় ছাড়লাম। তারপরে সোজা আমি চলে গেলাম হচ্ছে আপনার এই জায়গায়। আপনারা যদি না পারেন সমস্যা নেই, ছোট ছোট করে নেবেন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনার। আমি কেটে দিলাম, এখানে এসে অল্ট্রা ধরে টান দিয়ে শুরু করি। এতে করে আপনাদের পেন দুটো হাতে চলে আসবে। কোন জায়গায় যদি আপনার কেটে ফেলতে মন চায় সেক্ষেত্রে এখানে কি করবেন, এই জায়গায় এসে এটা অল্ট্রা ধরে ক্লিক করবেন, তাহলে এই পাশে এটা চলে যাবে। স্যার ওটা থাকলে সুবিধা, না থাকলে সুবিধা অসুবিধা? থাকলে এটা আপনার রাউন্ড হবে, আর না থাকলে এটা কার্ভ কর্নার হয়ে যাবে, বুঝছেন না? জি স্যার। এই জায়গায় ধরেন আপনার এই জিনিসটা থাকলে সমস্যা, cos এই জায়গায় আপনার এটা কি সমান, এই বিন্দুটা কি আপনার সমান। হালকা মাথা হবে। তারপরে আসুন এখান থেকে আবার ভিতরটা কি করবো আমরা সিলেক্ট করবো। সাপোজ একটা ভুল জায়গায় ক্লিক সেইটা ব্যাকে আনার জন্য কি ব্যাক স্পেস না অন্য কোনোটা ইউজ করতে হবে? এখানে ব্যাক স্পেস না, ব্যাক স্পেস শুধু এর ক্ষেত্রে কোথায় পলিগনের টুল ইউজ করা হয়। এখানে কন্ট্রোল জেড। স্যার ওই বাইরে যেটা সিলেক্ট করলেন স্যার, ওটা কি সিলেক্ট আছে? হ্যাঁ আছে, এটা থাকবে। স্যার মানে ওটা সিলেক্ট করে যখন আপনি ওই যে শেষ বিন্দুতে এসে মিশাই ছেড়ে দিয়েছেন তখন ওটা আবার সিলেক্টেড রয়ে গেছে। এই যে বাইরে সিলেক্ট আছে, আছে এটা আছে, এটা থাকবে। আসতেছি। এখন দেখেন আমার এই জিনিসটা কি এখানে মিলাইতে পারতেছি না, মিলানোর জন্য কি করতে হবে, আমাকে এটাকে ছোট করে দিতে হবে। আবার এটা কেটে দিলেও কিন্তু আমার এখানে কার্ভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে ছোট করে দিচ্ছি। হ্যাঁ অল্ট্রা ধরে হ্যান্ডেলের এই কোণাটা ধরে কি করতেছি, ছোট করে দিলাম করে এখানে এসে আমি বারবার বলতেছি আপনার যদি বড় করে নিতে আপনাদের সমস্যা হয় তাহলে ছোট করে নিবেন। হ্যাঁ যে এখান থেকে শুরু করে এটাকে ছোট করে নিবেন, ছোট করে এই যে এতটুকু নিবেন, হ্যাঁ সোজা করে এই যে এতটুকু নিবেন, তারপরে এতটুকু নিবেন। যদি বেশি কষ্ট হয় আর কি, এটা আপনারা ছোট করে নিবেন। তবে বড় করে নিলে জিনিসটা হয় কি স্মুথ হয়। আমার এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে দুইটা না নিয়ে একটা নিতাম তাহলে জিনিসটা আরো স্মুথ হতো, যেমনটা আপনার এখানে স্মুথ।
এইখানে পয়েন্ট কোথায় কোনটা বসবে সেই জিনিসটা বুঝতে হবে আপনাকে, আস্তে আস্তে করতে করতে বুঝবেন। হ্যাঁ, এখন যেটা করতে হবে আপনাকে কন্ট্রোল এই সিলেকশন করার পরে আমি উপরেও সিলেকশন করে বলছি, ভিতরেও সিলেকশন করে বলছি, যে উপরে সিলেকশনটা আমার আছে, ভিতরে সিলেকশনটাও আছে। তাহলে আমি কি করবো, কন্ট্রোল এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে আমি এখানে কি দিব, এই যে নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে জাস্ট এই কালারটা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ডি। স্যার কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। এই যে দেন আপনি পেন টুল দিয়ে আচ্ছা সিলেকশন তৈরি দেন করছেন লেয়ার তো, তারপর কালার। হ্যাঁ, এই যে সিলেকশন তৈরি হ্যাঁ করছেন, তারপরে এখানে মানে পাথ তৈরি করছেন, পাথ জি তৈরি করার পরে এই যে পাথটাকে আপনার সিলেকশন তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল এন্টার। ক্লিয়ার? তো Yes, sir. এবার আমি যেটা বুঝবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার বিফোর, এটা হচ্ছে কি আফটার। মানে এটা নরমালি আছে হচ্ছে কি যেভাবে থাকে, আপনি যেটা করছেন পাত পেন টুল দিয়ে পাত তৈরি করে যেটা করছেন সেটা আসলে কতটুকু অ্যাকুরেট হলে বা কি আসল বিষয়, বুঝছেন না কথা? জি স্যার। এরকম করে আপনারা এ থেকে জেড পর্যন্ত কমপক্ষে 5 বার করবেন। স্যার 5 বার। হ্যাঁ। আচ্ছা এরপরে এই যে এই জিনিসটা আপনি করা শেষ তো, এখান থেকে স্যার একই ফন্ট দিয়ে করবো নাকি স্যার আলাদা আলাদা ফন্ট দিয়ে করতে হবে সেক্ষেত্রে 5 বার? সবগুলা স্মল লেটার করবেন, ক্যাপিটাল লেটার করতে পারবেন না। না ফন্ট নেম কি একই থাকবে নাকি ফন্ট ফন্ট ইয়া? নেম যে কোনোটাই দিতে পারেন, তবে হ্যাঁ এরকম একটু যেন কি থাকে, ক্যাপিটাল লেটার গুলোতে হয় কি আপনার এই সোজা সোজা, এই যে এটা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে হয়ে যাচ্ছে। এই যে পেন টুলটা হাতে আনতে হইলে আপনাকে কি করতে হবে, পেঁচানো গোছানো যেটা আছে এটা আসলে জি স্যার। হাতে আনতে হবে, স্যার তাইলে রাউন্ড সিস্টেমে আনতে হবে। আর রাউন্ড সিস্টেম আনতে নাহলে হবে না। ক্যাপিটালে এই তো জন্য মূলত ক্যাপিটালে একটু পেঁচানো গোছানো আছে, এই জন্য মূলত ক্যাপিটালটা দেওয়া। ক্যাপিটালে এ থেকে জেড পর্যন্ত করবেন, আর হচ্ছে কি এখান থেকে এভাবে প্রিন্ট স্ক্রিন দিয়ে এই কন্ট্রোল 0 দিয়ে স্ক্রিন ফিট করবেন, তারপরে কি স্ক্রিনশট নিয়ে নেবেন, একদম পুরো স্ক্রিন নিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্ক্রিনটা নিয়ে, ঠিক আছে? শুধু এটা সেভ করে নেবেন, তবে হ্যাঁ এটা অফ রাখবেন, আর একটা লেয়ার থাকতে হবে, বুঝছেন না? জি স্যার কি জি বললেন? স্যার, এটা লেয়ার থাকতে হবে, লেয়ার লেয়ার। লেয়ার থাকতে হবে জিনিসটা। স্যার কন্ট্রোল 0 দিলেন। হ্যাঁ, কন্ট্রোল 0 দিয়ে আমি স্ক্রিন ফিট করছি, স্ক্রিন ফিট। হ্যাঁ, জি জি বুঝতে পারছি। তাইলে নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট কি এ থেকে এভাবে জেড। এখন আসেন, হ্যাঁ এই থেকে যান, এখন আবার এটা করা শেষ, দেন আমি কি করবো, এটা অফ করে দিব। হ্যাঁ, এটা অফ করে দিই, এটা অন করে দিব, এটা অন করে দেন আমি টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে এটারে বি, জাস্ট বি প্রেস করি, বি প্রেস করি, বি হয় যাবে। হ্যাঁ, এই যে লিখলাম।
ব্ল্যাক রাখবেন আগে, ব্ল্যাক রাখার পরে কি করবেন, এখানে যে কালারটা আছে কালারটা দিয়ে এখন আপনি আবার কি করবেন, টেক্সট টু দিয়ে আবার স্যার আমাদের কাজ হবে স্যার শুধু এটার উপর স্যার কালারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, নতুন লেয়ার নেবেন, আগে প্রথমে সিলেকশন করে দিবেন, সিলেকশন করে এরপরে জাস্ট কালার স্যার বি কি স্যার সম্পূর্ণ একবারে করা যাবে? যাবে সব কিছু একবার। হ্যালো ভাইয়া, কি বলেন? একটু বাইরে যাব, মানে কয়েক মিনিট পরে জয়েন হব। বাইরে কেন? ওই আমার মানে এক আত্মীয় আসছে তো, আমার মেসে আসবে, ওনাকে নিতে যাব রিসিভ করতে। আচ্ছা, স্যার এখন কি স্যার একটু বিরতি দিবেন না নামাজের স্যার? আগে স্যার এই বৃত্তটা কি আমরা শেপ নিলে হয় না, নাকি পেন টুল দিয়ে না, করতে এখানে তো হবে? পেন টুলের কাজ বলতেছে স্যার, শেপ নেবেন কি কারণে? যে বৃত্ত তৈরি করা তো কষ্ট হবে। এক লোক এখানে যে টুল দেখাবে ওই টুল দিয়ে করতে হবে। স্যার এখানে মানে পেন টুলের জন্য এবিসিডি করাইতেছে, যে এখন যদি আপনি শেপ নিয়ে করেন তাহলে তার হলো না। যেমন তারপরে আমার একটা ব্যাস কম হয়ে গেছে, তখন আমি কিন্তু বুঝতে পারবো যে এটা দুটো ব্যাস কমেছে, ওটা ঠিক আছে, বুঝছেন না? জি, এরপরে স্যার। কন্ট্রোল অ্যাটাক দিবেন, কন্ট্রোল অ্যাটাক দিয়ে কি করবেন, সিলেকশন তৈরি করে কালার দেবো, লাইনে কালার। হ্যালো, হ্যাঁ আমি বাসায় আছি।